স্পেশাল দিনে স্পেশাল খাবার বানাতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? সেই দিনকে ছিল রবিবার। তো চলো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আবার নিয়ে চলে আসলাম একটা নিউ ব্লগ। তো পিঙ্কিস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো এই ভালোবাসা আর স্বাগত জানিয়ে ভিডিওটাকে শুরু করছি। আর সেই দিনকে ছিল রবিবার, তো রবিবারের দিন তো চিকেন হবেই। এইটা আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বলতে গেলে। বাবু যেহেতু খুব পছন্দ করে চিকেন, সেই জন্য সপ্তাহে একদিন আমাদের চিকেন রান্না হয়। মাছ, ডিম আর পাঁপড়ের তরকারি বা সয়াবিনের তরকারি, এইগুলোও কিন্তু একটা স্পেশাল খাবার, তাই না? তো এইগুলোও ভালো লাগে। তো বাবু যেহেতু খুব একটা মাছ খুব একটা কি মাছ পছন্দই করে না, তবু এখন একটু খেতে খেতে শিখেছে। তো সেই জন্য একটু ওর মাংস হলে ভালো হয় রবিবারটা, সেই জন্য বানাচ্ছি। তো চিকেন রান্না করে তো খাওয়া দাওয়া দুপুরে শেষ করে ফেলেছি। তারপরে দেখো এখন একটু দই নিয়ে এসে হাজির হয়েছি। যেহেতু এখন গরম পড়ে গেছে, একটু দই হলে কিন্তু খুব ভালো হয়, তাই না? ফ্রিজ থেকে এখন দইটা বার করে নিয়ে এসে যে বাবুকে দিলাম। বাবু শুধু বলছে মা একটু টক টক লাগছে। তো মিষ্টি দই আনা হয়েছে, হয়তো অল্প একটু মিষ্টি, সেই জন্য টক টক বলছে। আর তো আজকে যাব একটু পার্লারে, দেখো রেডি হয়েছি একটু বিকালের দিকে। তো এই শাড়িটার সাথে একটু ব্লু কালারের ম্যাচিং করে ব্লাউজটা পরেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর তো অনেক দিন থেকে ভাবছিলাম, কবে থেকে, সেই 2 সপ্তাহ আগে থেকে ভাবছি যে চুলটা একটু কেটে আসবো। এত বড় চুল কিন্তু আমি কখনোই রাখি না, হাফ থাকে, মাঝারি সাইজের চুল আমার থাকে। তো আজকে স্পেশালি ভাবলাম যে আজকে আমাকে যেতেই হবে, আর ভালো লাগছে না। চুলটাতে স্মুথিং করানোর ইচ্ছা আমার অনেক দিনের ছিল। তো স্মুথিং করিয়েছিলাম কিছু মাস আগে, আর সেই জন্য চুলটা একটু বাড়িয়েছিলাম। আর কিছু মাস আগে যেহেতু আমি স্মুথিংটা করিয়েছিলাম, সেই জন্য চুলটা কিন্তু আরও বেড়ে গিয়েছে কদিন। এখন যেহেতু খুব গরম পড়ে গিয়েছে, সেই জন্য কীভাবে গুটিয়ে রাখবো সেটাও বুঝতে পারি না। আর স্মুথিং করানোর পর এত চুলটা আমার উঠে গিয়েছে যে খুব পাতলা হয়ে গেছে, আর ভালোও লাগছে না। সেই জন্য ভাবলাম যে চুলটা একটু কেটে ছোট করে আসি। তো চুলটা এখন কাটতে যাব, সেই জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো এখন যাচ্ছি একটু হেঁটে হেঁটে। কাকিমাকে একটু সঙ্গে করে নিয়ে নিলাম। তো একটু দূরে, তবু হচ্ছে কত আমাদের যেতে 0.5 ঘন্টা 40 মিনিট লেগেছিলো। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু বেলা ছিল বিকালের দিকে, সেই জন্য কাকিমার একটু আমি হেঁটে হেঁটেই গিয়েছিলাম। আর দেখো চলে আসলাম পার্লারে। যেতে যেতে প্রায় আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। আর প্রথমেই গিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছিলাম। আর এই দীপাকে তো অনেকেই হয়তো চেনো, নীলকুড়িয়াতে নতুন পার্লার করেছে। তো সেইখানেই আমি ওর প্রোফাইল থেকে নাম্বারটা নিয়ে ওকে ফোন করে গিয়েছিলাম। আর ওর হাতের কাজ খুব পছন্দ হয়েছে আমার। আমি যেমন বলেছিলাম, ও আমার হেয়ার কাট আর আইব্রোটা সেইভাবেই করে দিয়েছিল। দীপাকে সাপোর্ট করে দীপার পার্লারে একবার ঘুরে আসতে পারো। আর দীপার সাথে এইসব নিয়ে গল্প হচ্ছিলো। ও আমার ভাইয়ের সাথে একসাথেই পড়তো, তো সেই সব নিয়ে একটু চেনা জানা হয়ে গেল, প্রচুর গল্প গুজব করলাম। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে জানিও। আর ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা। আমার দোকানে প্রথমবার এসছে, আমি উঠে যাবো, আবার আসবে দিদি দোকানেতে।